আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি বন্ধুরা। আজকে তোমাদের ত্রিকোণমিতি সপ্তম অধ্যায় এর লেকচার 3 অর্থাৎ 7.b এর বোর্ড প্রশ্ন সমাধান করে দেওয়া হবে, যেগুলো পরীক্ষায় আসে। এর আগের 2টা ক্লাসে তোমাদের যে সূত্রগুলো লাগবে এই অনুশীলনীতে, সেই সূত্রগুলো দেওয়া হয়েছে। এখন অঙ্ক সমাধান করে দেওয়া। তাই বেশি কথা না বাড়িয়ে এখন ক্লাসে চলে যাচ্ছি। আর তোমাদের বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, যেমন ক মার্ক, খ মার্কে বইতে তোমাদের দেওয়া আছে, এগুলো মানে টাইপ আকারে পড়ানো হবে। সে অনুযায়ী টাইপ 1 থেকে মানে বোর্ড পরীক্ষায় যতগুলো প্রশ্ন এসেছে তার মধ্যে থেকে 5-6টি অঙ্ক করলেই তুমি বা তোমার কমন পড়বে। তোমাদের এই টাইপের একটি অঙ্ক করাবো আমি, তুলিসি খাতা বোধে। যেমন cos 75 ডিগ্রি, এরকমই অনেক মান আছে। যেমন cos 15 ডিগ্রি, cos 375 ডিগ্রি, মানে cos 775 ডিগ্রি। এগুলো সাইন দিয়েও আসতে পারে, তোমাদের ট্যান দিয়েও আসতে পারে, কট দিয়েও আসতে পারে। তার মধ্যে থেকে 2 টাইপের আমি তোমাকে অঙ্ক করাবো, একটা cos আর একটা ট্যান দিয়ে করাবো। অঙ্কগুলো করবা। তাহলে আমরা cos এটা কিভাবে সমাধান করব সহজভাবে যা দিয়ে দিচ্ছি। আমরা তো সূত্র জানি এবং এই অনুপাতটাকে আমরা প্রথমে ভাঙাবো। প্রথমে কিভাবে ভাঙাবো? যেমন cos আমরা জানি, cos মানে ভাঙাবো কিভাবে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। যেমন cos প্লাস 45 প্লাস 30, এই দুইটা যোগ করলে কত হয় আমাদের? এই দুইটা আমাদের যোগ করলে 45 ডিগ্রি হয়। cos কি 75 ডিগ্রি হয়। যেমন 45 প্লাস 30 45 75 ডিগ্রি হয়। তাহলে আমরা জানি cos a প্লাস b এর সূত্র জানি। যেমন কি cos a প্লাস b এর সূত্র হলো cos a মানে 45 ডিগ্রি cos 30 ডিগ্রি। যেহেতু আমাদের জায়গায় প্লাস আছে, তাহলে আমাদের এই জায়গায় মাইনাস হবে, মাইনাস সাইন হবে। পরে দুটাই সাইন হবে, সাইন 45 সাইন 30 হবে। আমাদের এটা হবে। এই আমাদের সূত্রটা হলো এরকম। সূত্রটা আমি সূত্রটা এবার লিখে দিচ্ছি। cos a plus b equal to cos a cos b minus sin a sin b। তাহলে আমাদের cos 45 ডিগ্রির মান কত? আমরা জানি cos 45 ডিগ্রির মান হতেছে 1/2, তাই না? আর cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান আমরা এটাও জানি 3/2 মাইনাস আসছে আমরা sin 45 ডিগ্রির মান জানি 1/2 প্লাস sin 30 ডিগ্রির মান হতেছে হাফ। একটা সাইন, তাহলে আমরা যেটা গুণ করে যদি, তাহলে আমাদের হবে 2√2, উপরে হবে √3 মাইনাস এবার সব 2√2 1। তাহলে যদি আমরা এটাকে যদি আমরা লসাগু করি, তাহলে হবে 2√2 লসাগু 2√2, তাহলে আমাদের এই পাশে হবে √3 মাইনাস 1। তাহলে আমরা, তুমি যদি এটা অ্যান্সার রাখো তাও হবে, এটাও অ্যান্সার হবে। যদি এটা অ্যান্সার রাখো তাও হবে। আর যদি না রেখে যদি আর একটু কাজ করবো, তাহলে তুমি উপরে এবং নিচে √2 দিয়ে গুণ দিতে পারো। গুণ √2 দিয়ে গুণ দিতে পারবো। √2 দিয়ে গুণ দিলে তাহলে আমাদের হবে, এখানে উপরে হবে √6 মাইনাস √2, আর পাশে হবে আমাদের 2, আর পাশে রুটে গুণ করলে কি হবে
2। এবার আমাদের যেমন তাহলে আমাদের 4 √6 মাইনাস √2 ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/4 √6 মাইনাস √2। আমাদের এটাই অ্যান্সার। তুমি কও যদি আমি এ তৈরি কাজ অফ করে রাখবো, যেমন তোমার এ তৈরি অ্যান্সার করার পরে আমি √2 দিয়ে উভয়পক্ষে উপরে এবং নিচে ভাগ করব না, উপরে নিচে গুণ করব না, তাও হবে। উপরে নিচে কি করব না, গুণ করব না, তাও হবে। এই তৈরি রাখলে গেলেও তোমার অ্যান্সার হয়ে যাবে, এই তৈরি রাখলেও অ্যান্সার হবে। এভাবে করবো। আমাদের মেন হলো ভাঙাবো। আরেকটি আমাদের দ্বিতীয় একটি অঙ্ক বলছে এখানে tan 75 ডিগ্রি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা তো মানে tan 75 ডিগ্রি মান জানি না। আমরা tan 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি এগুলোর মান জানি। 75 ডিগ্রির মান আমরা জানি না। তার জন্য কিভাবে আমরা বাইর করব? আমরা সূত্র ফেলাবো, এবং সূত্র ফেলানোর জন্য যেমন tan সমান সূত্র আছে tan a প্লাস b, তাহলে আকার নিয়ে আসতে হবে। তাহলে এই আকার নিয়ে আসার জন্য আমরা প্রথমে এটাকে ভাঙাবো। যেমন tan মানে 45 প্লাস 30। তাহলে আমরা এগুলোর সূত্র জানি, যেমন tan a প্লাস b এগুলোর সূত্র জানি। হলো tan a মানে 45 প্লাস tan b মানে 30। আমাদের নিচে হলো tan 1 মাইনাস tan a tan b। আমরা সূত্রটা কিভাবে মনে রাখবো এটা তো বলছিলাম, এইভাবে লিখবা। এখন আমরা tan 45 ডিগ্রির মান জানি, tan 30 ডিগ্রির মান জানি আমরা সবাই। তাই আমরা এখানে মান বসা দেই। আমাদের মান বসা দিলেই আমাদের কাজ হয়ে যায়। আমরা tan 45 ডিগ্রির মান জানি 1 প্লাস, আর tan 30 ডিগ্রির মান জানি 1/√3। তার নিচে 1 মাইনাস, তাহলে আমাদের 1 যেহেতু গুণ আছে 1/√3। আমি সব ভেঙে করে দিচ্ছি, তাহলে রাখলাম। লসাগু করলে আমাদের হবে √3, উপরে হবে √3 প্লাস 1, নিচে হবে আমাদের যদি গুণ করে অনেক সাথে যা গুণ করি না তাই হবে। তাহলে এখানে যদি আমরা লসাগু করি √3 মাইনাস 1, যখন এটাকে আমরা, তাহলে এখন আমরা 1 প্লাস √3 ইন্টু গুণ, হর লব হবে, লব হর হবে। আমরা যখন গুণকে ভাগকে গুণ করবো মানে উল্টাই দিব, তাহলে √3 হবে, সবাই √3 মাইনাস 1। তো আমরা √3 কাটে দিতে পারি, কোনো সমস্যা নাই। এটা হলো যাওয়ার পরে এখানে ধরো আমরা আর এক লাইন বেশি করবো, কোনো সমস্যা নয়। √3 প্লাস 1 √3 মাইনাস 1। এই লাইন মানে আর এক লাইনে আমরা বেশি করবো। কীভাবে করবো? আমরা এক লাইন বেশি করবো মানে, যেমন এখানে আমরা দিব, আমরা উপরে এবং নিচে উভয় পক্ষে আমরা মানে ভাগ করব এইটা দ্বারা, যেমন tan লব দ্বারা উভয় পক্ষে কি আমরা ভাগ করব। √3 প্লাস 1 এটা রাখবো, ফের আবার দেবো √3 প্লাস 1। এই পাশেও আমরা ভাগ করবো, যেহেতু √3 মাইনাস 1 দিলাম। এখন উভয় পক্ষে আমরা কি লব দ্বারা ভাগ করব, উভয় পক্ষে না, উপরে এবং নিচে ভাগ করব। ভাগ করলে আমাদের নিচে কি সূত্র পড়ে, যেমন কি √3 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার রাখলাম। তাহলে এটা আমাদের সূত্র পড়ে, যেমন কি √3 প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা এটা লিখতে পারি 3 মাইনাস 1। আর এটা আমরা লিখতে পারি কি, যেমন 3, একবার আমি বসা দিচ্ছি 3 প্লাস 2√3 তারপর প্লাস 1, এটা আমরা লিখতে পারি।
তারপরে আমরা যেমন ওই লাইন থেকে 2 লিখতে পারি 2, আমরা লিখতে পারি 4 + 2√3। এটা লেখার পর আমরা লিখতে পারি 2 এবং 2 কমন নিতে পারি। 2 কমন নিলে 2 + √3। এখন এই 2 আমাদের এই 2 কাটা যাবে, তাহলে 2 + √3। আশা করি বুঝছো কি করতে হবে। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, আরো কয়েকটি অঙ্ক আছে তোমাদের, যেমন টাইপ 1 এ 3টা অঙ্ক আছে তোমার বোর্ড পরীক্ষায় আসে। ওগুলো নয় আরেকটি ছোট ক্লাস বানিয়ে করিয়ে দিব। তোমরা এদেরই ক্লাস করিও এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।